আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব সয়াবিন দিয়ে ডিম দিয়ে। ডিম দিয়ে রান্না করার জন্য ডিমগুলো আমি হাঁড়িতে বসিয়ে বলক দিয়ে নিয়েছি এবং ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। সয়াবিনগুলোকে 2-3টা বলক দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি সেটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপড়িয়ে পানিগুলো ঝরিয়ে নেব। এবং দেখতেই পাচ্ছেন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে 3 টেবিল চামচের মতো। সেটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব এবং এগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটার কালারটা একটু হালকা বাদামি কালার হয়ে আসে। বাদামি কালার হয়ে আসলে আমি ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আসলে ডিমগুলো দেখতে যত সুন্দর হয়েছিল, তরকারিটা খেতে যতটুকু ভালো হয়েছিল, তার থেকে ভালো হয়েছিল এটা রান্না, আপনার পরিবেশন দেখতে। অ্যাকচুয়ালি এটা রান্নাটা খুবই দারুণ হয়েছিল। যখন আমি রান্না করতেছিলাম ঘ্রাণ আর এটার স্বাদটা অনেক অতুলনীয় ছিল। আমি এটা প্রথমবার রান্না করেছিলাম সয়াবিনটা, যে কারণে ডিম দিয়ে, যে কারণে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি দিয়ে দিচ্ছি সেই কড়াইতেই পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও আমি সামান্য আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নিয়ে আমি এটার মধ্যে একে একে সব রকমের মশলা দিয়ে দেব। যেমন এটার মধ্যে বাদামি কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে সেটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এটার কাঁচা যে গন্ধটা আছে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব কিছুটা পানি, হলুদ মরিচ কষানোর জন্য। তাই আমি এটার মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম। কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচের বেশি মরিচের গুঁড়োটা স্বাদ মতো দিবেন, যে যতটুকু ঝাল পছন্দ করে ততটুকুই দিবেন। দিয়ে দেব আমি এগুলো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব এবং দিয়ে দেব আধা চামচের মতন গরম মশলার ফাঁকি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণে এটার মধ্যে থেকে তেল উঠে আসে উপরে। তেল উঠে আসলে আমি এই কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিব আমি সয়াবিন। আমি দেখতেই পাচ্ছেন ভালো করে আমি এটাকে কষানোর চেষ্টা করছি, যাতে এটার মধ্যে থেকে কাঁচা যত গন্ধ আছে মশলার সবগুলো চলে যায়। কষানোটাই মেন। মশলা ভালো করে কষালে খেতেও একটা জিনিস যেটাই রান্না করেন না কেন খুবই স্বাদ হয়। তাই আপনি ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। দেওয়া হচ্ছে একটা টমেটো, কুচি করে রাখা টমেটো দেওয়ার পরে আবার আপনি দিয়ে দিবেন এটার মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনি দিয়ে দিবেন সামান্য পরিমাণে। আমি কষানোর জন্য পানি অ্যাড করে দিয়েছি, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়, পুড়ে না যায়। মশলাগুলো লেগে গেলে, পুড়ে গেলে দেখা গেছে খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না খেতে। তাই ভালো করে মশলাগুলোকে আমি সয়াবিনগুলোকে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো, তারপরে এটাকে ঝোল করার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে ঝোল করার জন্য কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি সেটাকে ভালো করে বলক চলে না আসা পর্যন্ত ঢেকে দিব এবং বলক চলে আসলে আমি একে একে করে ডিমগুলো, যেগুলো আমি সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, সেগুলোকে আমি কেটে উপর দিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব। আমি পরিবেশন করে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে এটাকেও ভালো করে বলক দিব
এবং 3-4টা বলক আসার পরে আমি দিয়ে দিব কাঁচামরিচ এবং দিয়ে দেওয়ার পরে 3-4টা বলক আসার পরে আমি উপর দিয়ে দিব জিরার গুঁড়ো। জিরার গুঁড়োগুলো টেলে নিয়ে আগে জিরাগুলোকে টেলে নিয়ে তারপরে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এটাকে তারপর হাত দিয়ে আমি উপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পরে ঘ্রাণটাও সুন্দর, কালারটাও সুন্দর, আর খেতেও খুবই ভালো হয়েছিল। নাস্তা রুটি দিয়ে, ভাত দিয়ে, আপনি যেটা দিয়ে খান না কেন খুব ভালো হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।